মাত্র ১ মাসের ব্যবধানে ভিডিও আপলোড করে চ্যানেল চলছে ঝড়ের গতিতে। আর ইউটিউবারের বয়স মাত্র ১৩ বছর। সাথে নাই কোনো ক্যামেরা, গ্যাজেট অথবা ভালো স্টুডিও। আমার নাম হচ্ছে মুস্তাক আহমেদ। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জের শাল্লা থানায়। আমার পরিবারের সদস্য ৬ জন, 2 ভাই 1 বোন ও বাবা মা এবং দাদু। আর আমি হচ্ছে সবার ছোট। আমি ক্লাস 9-এ পড়ি আর আমার বয়স 13+। পড়াশোনায় মোটামুটি ভালো। পড়াশোনার পাশাপাশি নিজেকে কিভাবে আপডেট করা যায় সেটা নিয়েই শুধু ভাবি। তবে পড়াশোনা তো ফার্স্ট প্রায়োরিটি, পড়াশোনা তো করতেই হবে। আমি আসলে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করি। আমি রিসেন্ট যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটি একটি ভাড়া করা ক্যামেরা দিয়ে করা। মানে বাজার থেকে একটা স্টুডিওর দোকান থেকে ক্যামেরাটি ভাড়া এনেছিলাম একদিনের জন্য। আর এখন যে মোবাইল দিয়ে ভিডিওটি করছি এটা দিয়ে মূলত শুরু করেছি। ইনশাল্লাহ যখন সামর্থ্য হবে সামনে গিয়ে হয়তো এসব কিছু মাইক্রোফোন যেটা ব্যবহার করি সেটা সবার পরিচিত, সেটা হচ্ছে বয়া M1। ভিডিও বানানোর জন্য গ্যাজেট বলতে মোবাইল, একটা স্ট্যান্ড, একটা গ্রিন স্ক্রিন অ্যান্ড একটা পিসি রয়েছে, এগুলোই আর কি। মূলত ভিডিও এডিটের জন্য ক্যাপকাট অ্যান্ড ফিল্মোরা ইউজ করি। অডিও এডিট অডাসিটি দিয়ে করে থাকি, যেটা অডিও এডিটের জন্য পপুলার একটি সফটওয়্যার। আর আমি মনে করি যদি স্কিল অ্যান্ড প্রসেস জানা থাকে তাহলে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েই এডিট করা যায়, যদি টুলস গুলা ভালোভাবে জানা থাকে। হ্যাঁ, থাম্বনেল আমার ভাইয়া মেক করে, আমি ওনার মতো পারি না, শিখতেছি। হয়তো কিছুদিন পর আমিও বানাতে পারবো। বাসায় কম্পিউটার আছে যেটা এডিটিং সহ বাকি কাজগুলা করা। ইউটিউবের চিন্তা এইটা আমার মাথায় আসার সম্ভাবনা ছিল বলে মনে হয় না। এসব কিছু আমার বড় ভাইয়ার চিন্তা। ভাইয়া মূলত একজন গ্রাফিক ডিজাইনার। আমাকে প্রায় 1 বছর আগেই বলেছিল যে তুই ক্যামেরার সামনে কথা বলতে পারবে কি, যদি পারিস তাহলে আয়, তখনই একটা ভিডিও বানাই। তখন আমার যে চ্যানেলটা, ওই চ্যানেলটাই একটা ভিডিও আপলোড করেছিল, বাট কোনো কাজে আসলো না। নিজেও ভাবলাম যে না, এইভাবে হবে না, কিছু করতে হলে স্কিল থাকা লাগবে। তখন আমি যে ক্যামেরার সামনে কথা বলবো সেই স্কিল বা সাহস কোনোটাই ছিল না। এরপর বাইরের ধারে বসে সবকিছু শিখাও বুঝা, অ্যান্ড মাত্র 1 মাসের ব্যবধানে এত মানুষের ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি, যেটা সত্যি আমার জন্য অনেক খুশি যে আমি এইটুকু বয়সে এত মানুষের ভালোবাসা পাচ্ছি। ইনশাল্লাহ সামনে গিয়ে নিজের স্কিলকেও আপডেট করব অ্যান্ড মানুষদের আরো ভালো কিছু আমি সবসময় নতুন কিছু শিকার অ্যান্ড সৃজনশীলভাবে কাজ করার চেষ্টা করি। আমার পরিকল্পনা অ্যান্ড লক্ষ্য শুধু ইউটিউবার হওয়া নয়, বরং এমন কিছু তৈরি করা যা মানুষের জন্য উপকারী এবং শিক্ষণীয় হয়। ইনশাল্লাহ বাকি সব আল্লাহ ভালো জানে সামনে গিয়ে কি হবে। আমি বিশ্বাস করি আমরা সবাই যদি নিজের কাজের প্রতি ফোকাস করি এবং শিকার মনোভাব বজায় রাখি তাহলে সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।